পুরুষের জন্য ধ্বংসের মূল অস্ত্র কারণ হলো নারী। মাঝে মাঝে দেখবা দুই বন্ধু একটা নারীকে পছন্দ করে, এই দুই বন্ধু পছন্দ করার কারণে জানবার পর এক বন্ধু আরেক বন্ধুকে শেষ করে দিচ্ছে। ছোট্টবেলা থেকে এত ভালো বন্ধুর পরও স্বার্থে ব্যাঘাত ঘটার কারণে এ শুধু দলের থেকে নাম কাটে না, দেহ থেকে কল্লা সরায় দিতেও দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? কোন দলের পাগলে দৌড়াইতেছে রে মুসলমান? দুনিয়াটা স্বার্থের পাগল, এই দুনিয়ার সবই স্বার্থপর, কবর যে তোর আসল ঘর, কেমনে সে তাই থাকবে করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? সবাই আমরা কবরে যাওয়া লাগবে কি লাগবে না? অনুরোধ জানাইতেছি বাবা, আল্লাহর মতো মাহবুব এমন আপনজন আর কেউই নাই। আল্লাহ তাআলা নাফরমানি তুমি একের পর এক করেই চলেছো। তোমার এই নাফরমানি করবার পর দিলের ভিতরে যদি একটাবার চিন্তা করে দেখো, বুঝতে পারবা যে বড় নাফরমানি আমি করেই চলেছি। আল্লাহ তাআলা বলে নাই এ বাঙালি তুই নাফরমানি করছিস, ইন্ডিয়ায় চলে যা। ইন্ডিয়ার লোক কিন্তু বলে নাই এ ইন্ডিয়ার লোক তুই নাফরমানি করছিস, পাকিস্তান চলে যা। বলছেন? আল্লাহ বলেন? কখনো বলছেন যে গদাই করে লোক তুই গুনাহ করছো, তুই এই খুলনায় চলে যা। খুলনার লোক তুই অন্যায় করছো, পাইকগাছায় চলে আয়। বলেন আল্লাহ? না না না, বরং আল্লাহ রব্বুল আলামিন দেখতে থাকেন আর বলতে থাকে বান্দা অন্যায় করেছো, অপরাধ করেছো, হাজারো অন্যায় যদিও করো, বান্দা আয় 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 ফিরিয়ে আয়, তওবার দরজা খুলিয়া রাখছি, বান্দা আয় তওবা কর, তওবা কর। মাঝে মাঝে দেখবেন মরণের সময় কত মানুষের কত কষ্ট হওয়া শুরু হয়ে যায়, জানটা যেন একেবারে গলা পর্যন্ত চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যত অন্যায় করেছো, অপরাধ করেছো, ওই মরণকালে যদি আমার কাছে খাঁটি দিলে তওবা করতে পারো, এই বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর ক্ষমা দিতে মোটেও দেরি হবে না। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। এমন আপন বন্ধু আমরা চাই কি চাই না? সময় থাকতে আমাদের তওবা করা লাগবে কি লাগবে না? বড় বরকতের মাস, আরো বরকতের রাত আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাক দিবে বান্দা বল আমার কাছে বল, কার কি অভিযোগ জানা? কে সংসারে অশান্তিতে আছো? কে ব্যবসায় লাভবান হতে পারো না? কে অন্যায়ের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে? কার কি দোয়া আছে আমারে বল, আমি বান্দা তোদের সমস্ত দোয়াকে কবুল করে নেব। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু সাবধান, মুশরিকের দোয়া আর হিংসুকের দোয়া আল্লাহ কবুল করবেন না। যদি থাকেন এক্ষুনি তওবা করে নিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হিংসা করে তো কেউ এই পর্যন্ত আগাতে পারে নাই, বরং হিংসা করবার কারণে পেছনে হিংসা করে, এ শুধু পেছনেই থাকে। ঠিক কিনা? আল্লাহ যদি চায় কেউ কাউকে দামাইতে পারে না। আল্লাহ যদি চায় হঠাৎ করে আজকের গাছতলায় আল্লাহ আগামীকাল রাখতে পারে পাঁচতলায়। আমরা আর বাদ দিব না, পারবেন ইনশাআল্লাহ। ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? আমার সাথে বলেন, ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি? ওই মাসের কত ফজিলত, বলেন ওই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি
মাহে রমাদানের স্মৃতি। আল্লাহ আপনি আমাদের সবাইকে 30টা রোজা পূরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সবাই হায়াত খানা রমজান পর্যন্ত আগায় দেন, বলেন আমিন। আর মোহাব্বতে বলেন আমিন। ভাইরা আমার, তাহলে গুনাহের থেকে আমাদের তওবা করব আগামীকাল না এক্ষুনি? আগামীকাল কাল বলতে 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 এই কাল জীবনের কালে পরিণত হয়ে যায়। দেখা যায় তার আর তওবা করার সুযোগ হয় না, হঠাৎ আজরাইল সামনে আসিয়া যায়, হয় কিনা? এখন আমার দাড়ি কালো আছে, পাকুক, এর পরে তওবা করব। এখন আমার মেয়েটা এখনো বিয়ে দেয় নেই, বিয়ে দেয়, ব্যয় হোক বিন হোক, এরপরে মুরব্বি ক্লাসে গেলে এরপরে তওবা করব, আছে কিনা? সন্তানটা চাকরি ফাঁক, এরপরে হাজী সাহেব হয়ে মসজিদ থেকে আর বের হব না, পাক্কা মুসল্লি হয়ে যাব। দেখা যায় অনেক ক্ষেত্রে বাবা এই সুযোগ অনেকের জীবনে আসে না, হয়ও না। তাহলে কাল তওবা করব এ কথা বাদ, এক্ষুনি আজকে তওবা করব। কারা কারা দুটো হাত আল্লাহরে দেখায় দেন, নারায়ে তাকবীর। আপনি কবুল করেন, হাত নামান। তাহলে আমরা তওবা করতে চাই, কারণ এই তওবা সবার নসিবে থাকে না, আল্লাহ যদি কবুল করেন, 27 বছরের যুবক যে কিনা আমার রাসূলের গর্দান কাটার জন্য খোলা তরবারি নিয়ে বের হয়ে গেল, আল্লাহর কি কুদরত! এই 27 বছরের যুবক, নাম কি তার? হযরত ওমর। নাম নতুন শুনলেন? এক মানুষটা কেমন, যারা শয়তানেও ভয় পায়। কোন লেভেলের মানুষ! আল্লাহ তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থনের উপরে সমর্থন করে, মতের উপরে সমর্থন করে কোরআনুল কারীমে বহুত আয়াত দান করেছেন। এমন পাওয়ারফুল মানুষ, বিশ্ব টেররিস্ট, বিশ্ব সন্ত্রাসী ছাড়া বিশ্ব নবীর গর্দান কাটার জন্য বের হয় এমন হিম্মত কার হতে পারে? আল্লাহর কুদরত। এমন একজন বিশ্ব সন্ত্রাসীকে আল্লাহ চেয়েছেন তো গর্দান কাটার জন্য, যে ওমর রওনা, আল্লাহ চেয়েছেন ওই ওমরের গলায় হেদায়েতের মালা পরায়া ওমরকে বাড়ি ফিরাইয়া দিলেন। অথচ 13 বছর পাওয়ার পরেও, 13টা বছর পাওয়ার পরেও কপালে হেদায়েত হয় না। মক্কেলের নাম কি? সবাই বলেন, আমরা কি ওমরের মতো কপাল চাই নাকি আবু জেহেলের মতো কপাল চাই? সবাই বলেন, সবাই কি ওমরের মতো কপাল চান? একদল আছে, দেখবেন আজকের এই মজলিসে হযরতের বয়ান শুনবার পর দিলের ভিতরে এমন ধাক্কা মেরে উঠবে, আল্লাহ কি করেছি জীবন ভর, আর গুনাহ করব না, আর অন্যায় করব না। আমি আল্লাহ এই রাতে তওবা করে নেছি, কারণ জিন্দেগি তো আমি গুনাহে কাটায় দিলাম। আল্লাহ আমি এক্ষুনি তওবা করে নেছি, আর গুনাহ করব না। কারণ গুনাহ নিয়ে যদি ওই কবরে যাই, ওই কবরে তো আমার সন্তান আমার সাথে যাবে না, ওই কবরে তো আমার বিবি, প্রাণের বিবি, যে বিবি আমার সাথে জীবন ভর, ওই বিবি আমার সাথে যাবে না, আমার মাও যাবে না, আমার বাবাও যাবে না। আমাকে একা একা ওই কবরে থাকতে হবে। আমি কেমনে একা ওই কবরে থাকবো? আমি কেমনে ওই ফেরেশতার জবাব দিব? ফেরেশতা যদি বলে মার রব্বুকা, বল তোর রব কি ছিল, আমি কি জবাব দিব? বলো তোমার দিন কি ছিল, আমি কি জবাব দিব? বলো তোমার নবী কে ছিল, আমি কি জবাব দিব? আমি তো বলবো হালাদ্রি, আমার কিছু জানা নাই, আমি কি জবাব দিব ওই কবরে? এমন গভীর চিন্তায় পড়ে যাবে, আর দেখবেন সময় নেবে না, আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করে নেবে। আর একদল দেখবেন এখানে আসতেছে, বিড়ি মুখে ছিল, এখান থেকে বের হওয়ার পরে চায়ের দোকানে যে বিড়ির আড্ডায় বসে যাবে, ঠিক কি না? বুঝে আসবে না, কারণ আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা মুসারিহিম ইশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তার চোখ দিয়েছে, সে দেখে নাই, কলব দিয়েছে, অন্তর দিয়েছে, কিন্তু ভাঙে নাই।
কান থাকতেও শোনে নাই, এমন মানুষ আছে না নাই? কত মহিলা দেখবেন আজকে তওবা করে নেবে পর্দার আড়াল থেকে, আছে না বোনেরা? এরে পর্দার আড়ালের আম্মাজান, কত আম্মাজান দেখবেন আজকে মজলিসে তওবা করে নেবে, আয় আল্লাহ আগামীকাল থেকে আমি এমন পাক্কা তওবা করে নি, এমন খাঁটি পর্দা করে এলাকায় চলবো। কেন? আমার সৌন্দর্য আল্লাহ দিচ্ছেন, এই সৌন্দর্য আমি বেগানারে কেন দেখাবো? আমি বেগানাকে কেন দেখাবো? আমি কি একটা বার ভাবে না আল্লাহ আমারে বিধান দিয়েছেন পর্দা করার, আমি বেপর্দায় কেন চলবো? আমার বেপর্দায় চলবার কারণে আমার সম্মান বাড়ছে না কমছে? সবাই বলে বেপর্দায় যারা চলে এদের সম্মান, আর পর্দা করে চলে চালায় এদের সম্মান আকাশ জমিন ভাড়াচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলা যে এলাকার জন্য কত বড় গৌরব, এটা আপনি আমি আমার মতো গুনাহগার এই অল্প সময় বোঝানো সম্ভব না। এখানে যদি মাদ্রাসা হয়, এই এলাকার বাচ্চারা এসে লেখাপড়া করবে, এখান থেকে বাচ্চাদের শিখাবে, এ বাবা তোমার আব্বুরে যে সালাম দিবা, আম্মুরে সালাম দিবা, নামাজের সময় হইলে তুমি নামাজ আদায় করবা, তোমার দেখে দেখে তোমার আব্বু নামাজ পড়বে, আম্মু নামাজ পড়বে, বড়কে সম্মান করবা, ছোটকে স্নেহ করবা। সূরা ফাতিহা শিখাবে, অন্যান্য সূরা শিখাবে, কোরআনুল কারীম শিখাবে। দেখবেন মাঝে মাঝে প্রদর্শনী করায়া দেখাইবে মানুষ ইন্তেকালের পরে জানাজা কেমনে পড়াইতে হয়। মাঝে মাঝে দেখেন কি দেখেন না, বিভিন্ন মাদ্রাসায় গেলে ছোট্ট বাচ্চা অথচ জানাজার নামাজ পড়াইতেছে, কত সুন্দর নামাজ পড়া দেখাইতেছে, কত সুন্দর তেলাওয়াত। এই পবিত্র মাহে রমজানুল মুবারক কত মসজিদের কিনারা দিয়ে যদি যান, যদি মসজিদে নামাজ আদায় করেন, আমি সেদিন খুলনা শহরে বলতেছিলাম, এই খুলনার শহরের ঘটনা, নামাজ আদায় করছে, ছোট্ট বাচ্চার কণ্ঠের তেলাওয়াত, তার হৃদয়টা নরম হয়ে গেছে, নামাজ অবস্থায় চোখ দিয়ে পানি চলে আসছে, কান্না করতেছে, অপেক্ষায় বসে আছে, এ কোন শাহজাদা, কোন রাজার পুত্র, আমি একটু দেখা করবো তার সাথে। আস্তে আস্তে মানুষ নামাজ পড়ে পড়ে আস্তে আস্তে সবাই বের হয়ে যাইতেছে। হঠাৎ দেখে ছোট্ট একটা বাচ্চা, বেশি বয়স না, অথচ আল্লাহ তাআলা তার দিলের ভিতরে কোরআন ঢুকাইয়া দিয়েছে। এত সুন্দর তেলাওয়াত, তার তেলাওয়াতে সমস্ত মুসাল্লি পাগল। এই বাচ্চাটারে ডাক দিল কাছে, আয় বাবা বল তোর আব্বা কি করে, তোর আব্বুর নাম কি? আদর করে পাশে বসায়া বাচ্চার কাছে জিজ্ঞাসা করতেছে। এই বাচ্চা বলতেছে, চাচু আমার আব্বু এই খুলনা শহরে রিক্সা চালায়, আমি একটা রিক্সাওয়ালার সন্তান, এই টাকাওয়ালা, এই কোটিপতি, তোমার টাকা তো হারাম দিয়ে ভরা, সবার টাকার সন্তান, সবার টাকা দিয়ে কিন্তু দ্বীনের কাজ আল্লাহ করান না। কত কোটিপতি আছে, ইচ্ছা করলে 10টা বাচ্চা মাদ্রাসার ছাত্র লেখাপড়া শিখাইতে পারে, করাইতে পারে, অর্থ দিতে পারে, অথচ দেখা যায় তার এই সুযোগ একটা বাচ্চাও হয় না, তার নিজের বাচ্চাও চেষ্টা করে, এরপরে হয় না। কারণ কি বাবা? উলামায়ে কেরাম বলেন, কারণ হলো তার অর্থ ইনকাম হলো হারাম, তার সংসারে বেপর্দা, বিবিও বেপর্দায় চলে, বিবিও বেনামাজি, নিজেও বেনামাজি। আগে যদি তুমি ভালো মাল পেতে চাও, তোমার ফ্যাক্টরিটা ক্লিয়ার করো, তোমার কারখানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করো, তোমার কারখানাটা উন্নত করো, দেখবা তোমার কারখানা থেকে মালও ডেলিভারি হবে উত্তম ভালো মাল, ঠিক কিনা? গভীর রাতে কান্না করো, আল্লাহ আমার পেটের বাচ্চাটা যেন আল্লাহ হক্কানি জামানার আলেম হয়, হক্কানি ওলি হয়। ওই খাজা মঈনুদ্দিনের কথা আপনারা নাম শুনছেন কিনা? খাজা মঈনুদ্দিন মিসকি মিসকি হাসি দিতে দিতে আম্মা জানের পাশ দিয়ে যায়। আম্মায় ডাকতে বলে, মঈনুদ্দিন এত হাস্য উজ্জ্বল চেহারা কেন আজ? মঈনুদ্দিন ডাকতে বলে, আম্মা আজকের আমার কাছে এত লক্ষ বেধর্মী কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। মঈনুদ্দিনের মা বলেন, এ মঈনুদ্দিন এটা কি মনে করতেছো তোমার পাওয়ার? না না না, তোমার পাওয়ারের ভিতরে আমার অংশ কিন্তু কম না। আম্মা কি আপনার অংশ? বলে, ও মঈনুদ্দিন তুমি যখন আমার পেটে ছিলা,
তুমি যখন আমার পেটে, আজকে আম্মা জানে না তো পেটের ভিতরে বাচ্চা নিয়ে টেলিভিশনে সিরিয়াল মিস করে না, আছে না নাই? আজকে যদি আদায় করতে না পারে ও কাল কাজ আদায় করতে ভুল করে না, আছে না নাই? আপনার পেট দিয়ে তো মঈনুদ্দিন মতো না, আনোয়ার শাহ কাশ্মীরি না হবে সালমান শাহর মতো নায়ক। ওইটা আমি খুশি যে আমার সন্তান নায়ক। বাবাই ফখর করতেছে, গর্ব করতেছে আমার ছেলে মুস্তান। ওরে ভাব, আছে না নাই? জানো আমি কে? এলাকার মুখ লিডারের বানাবো আমি। চা মাঠ না দিবে না, পয়সা দিবে। এই ছেলের পাওয়ারের কারণে ফ্যান ভাড়া দেয় না, চায়ের দোকানে বিল দেয় না, আছে না নাই? তোমার ছেলের পাওয়ার কোন পর্যন্ত তোমার আগাবা দেখবা। মাঝে মাঝে যখন 16 আনা পূরণিত হয়ে যাবে, পূরণ হয়ে যাবে, আসমান থেকে যদি ফাইসালা হয়, তোমার সন্তানের যদি আল্লাহ পাকড়াও করিয়ে ফেলায়, তুমি বিরুদ্ধ হয়ে গেছো, সারা জীবন সম্মান খ্যাতি দিয়ে চালাইছো, মাস্টারি করেছো, অথবা আলহাজ হয়েছো, অথবা সম্মান অর্জন করেছো, তোমার এই বিরুদ্ধ বয়সে তোমার কুলাঙ্গার সন্তানের জন্য তুমি রাস্তায় উঠতে পারো না। পাবলিক দেখে বলে এ কে জাননি, এলাকার ভিতরে যে বদ ছেলে আছে এর বাবা যায়। কথা বলেন না কেন? মাও রাস্তায় বেরোতে পারে না, জানো এলাকার যে চূড়ান্ত লেভেলের লম্পট, এই যে লম্পটের কারণে কোন মেয়েরা, সাফালিকা মেয়ে, ভদ্র ঘরের মেয়েরা নিরো চিন্তায় নিশ্চিন্তায় রাস্তাঘাটে চলতে পারে না, বোকাটেদের যন্ত্রণার কারণে। কথা বলেন ঠিক কিনা? মায়েরা তাকে বলে জানো এলাকার ভিতরে যে লুচ্চা বদমাশ লম্পটের মা যায়, আছে না নাই? এই সম্মান যদি ভাবো যে সম্মান তুমি দেখতেছো, এই সম্মানের পেছন সামনে দিয়ে যদি সম্মান করে, পেছন দিয়ে তোমার জুতা নিয়ে রেডি থাকি। আল্লাহ যদি সম্মান দেয় এর উপরে আর সম্মান নাই। আল্লাহর সম্মান যে সম্মান, আজকের কোথার সন্তান আমি, কোথা থেকে আল্লাহ আমারে কোথায় নিয়ে আসলেন। বাবা আমি যে কথা বলতেছিলাম, আমি আল্লাহর শুকর আদায় করি বাবা। মাদ্রাসার একটু কথা বলতে যে বললাম, আমার আব্বা যেন আমারে মাদ্রাসায় বাড়াইছেন, আমার আম্মা যেন ছোট্টবেলা থেকে নিয়ত করেছিলেন। আল্লাহর শুকর আদায় করি বাবা, আমার আব্বা যেন আমার কাছে 10,000 টাকা কেন 5,000 টাকা তুলে দিয়ে বলে নাই বাবা নে এই 5,000 টাকা নিয়ে কিছু করে খা। আল্লাহর কসম, আমার আব্বা জান দোয়া করে দিয়েছেন, আমার আব্বা জান আমার হাতটা ধরে নিয়েছে, মাদ্রাসার বারান্দায় দিয়েছিলেন। আমি মনে করি জীবনের সব থেকে বড় সম্পদ বলেন আমার আব্বা আমার হাতে তুলে দিয়েছে। ভাই আমার, এই জন্য আপনার আমার সন্তান এই এলাকায় যদি এখানে মাদ্রাসা হয়, এটা এলাকার জন্য গৌরব, ঠিক কিনা? দেখবেন এরপরে কিছু লোক আছে সমর্থন না করে বরং বিরোধিতা করবে, 1 টাকাও দান করে না, অথচ বিরোধিতার বেলায় 1 নম্বরে ফার্স্ট। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এরা আম্মা জান খেয়াল করবা গো, আল্লাহর ওলির আম্মা বলতেছেন এ মঈনুদ্দিন, তুমি জানো নি তুমি যখন আমার পেটে ছিলা, আমি কোনদিন রাত্রিবেলায় ঘুমাইতাম না, ঈশার উযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি। তুমি যখন দুনিয়াতে এসেছো, আমি তোমার মা, আমি তোমারে কোনদিনও বিনা উযুতে একটা ফোঁটা দুধ তোমার মুখে দেই না। আল্লাহু আকবার বলেন। এরে আম্মা জান, আপনার কাছে অনুরোধ, আপনার আমার সন্তানটা দিলে দিলে নিয়ত করেন, আল্লাহ আমার সন্তানটারে আলেম বানাইতে চায়, আমার সন্তানটারে কোরআনের হাফেজ বানাইতে চায়। কারণ আমার ইন্তেকালের পর আমার সন্তান যেন আমার জানাজার নামাজ পড়াইতে পারে। আল্লাহর কি কুদরত! বেপরদার সয়লাভ যেইভাবে চালাইতেছে, আমি একটু আগে বললাম মরণ অস্ত্র বাইক, আমরা মেলা দিন বাঁচতে চাই, অথচ মরণ অস্ত্র বাইকের আমরা পাগল, ঠিক কিনা যুবক ভাই? আমরা সুস্থ থাকতে চাই, অথচ মরণ অস্ত্র মোবাইল আমাদের পকেটে বাজারে।
এই মোবাইলের কারণে আমার চোখের দৃষ্টি নষ্ট, আমার ব্রেন নষ্ট, আমার হার্ট নষ্ট, আমার কিডনি নষ্ট। এই মোবাইলের কারণে আমার চেহারার নূর নষ্ট। কারণ গুনাহ যখন করে মানুষ, গুনাহ করবার কারণে তার চেহারার নূর থাকে না। গুনাহগার যখন গুনাহ করে তার রিজিকের বরকত কমায় দেয় আল্লাহ তাআলা। গুনাহগার যখন গুনাহ করে মানুষের কাছে বেইজ্জতি করায় আল্লাহ, মানুষের কাছে সম্মান থাকে না। সত্য না মিথ্যা? গুনাহ যখন করে, যে রিজিকের কথা বললাম, যে রিজিকের জন্য পাগল, রিজিকের জন্য পাগল পারা হয়ে গিয়েছে, এই রিজিককে আল্লাহ তাআলা কমায় দেন। গুনাহ করবার কারণে বাবা আপনার হায়াত আল্লাহ কমায় দেন, হায়াত কমায় দেয়। যত গুনাহ করবা তত হায়াত কমবে, তত হায়াত কমবে। আর নেকের কাজ যদি করো আল্লাহ হায়াত বাড়ায়া দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আলিবানাত মোবাইলে সার্চ দিয়ে দেখবা ভাই যারা আছো, আলিবানাত দেখবা, ওখানে সুন্দর একটা তরতাজা নওজোয়ান যুবক, কি সুন্দর নুরানি চেহারা, 27-28 বছর সম্ভবত বয়স। এর জীবনে এমন কোন বিলাসিতা নাই যা সে করে নাই। আলিবানাত এই জীবনের খায়েশ এমন মেটায়, চা খাওয়ার পর হঠাৎ জিহ্বা পুড়ে গেল। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলল, স্যার আপনার ক্যান্সার ধরা পড়ছে, আপনি সামনে বাঁচবেন আর 3 মাস 2 মাস। কষ্ট পাচ্ছে না? বলেন দেশের আপনার আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আলিবানাত 3 মাস বাঁচবেন আপনি ডাক্তার বলছে। এই আলিবানাত চিন্তা করলো, ডাক্তারকে বলল, ডাক্তার যত টাকা লাগে আমার হায়াত বাড়ানোর ব্যবস্থা করো, আমার চিকিৎসা করাও। ডাক্তার বলল, 100 কোটি টাকাও যদি দেন এরপরে আপনার আর চিকিৎসা নাই, আপনি সামনে বাঁচবেন কয় মাস? 3 মাস। আলিবানাত যুবক চিন্তা করলো, তাহলে অর্থ আমি কি করব, টাকা আমি কি করব? মাঝে মাঝে দেখবেন কিছু ভাই আছে, আমার এই মামুনুর রশিদ ভাই, আমি দেখছি যেখানে কেউ যদি কিছু আনে কাউকে খালি ফেরায় দেন না, আল্লাহ তাআলা রিজিকের ভিতরে আরো বরকত বাড়ায় দেন, বলেন আমিন। মামুনুর রশিদ ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য পুরাই কবুল করুন, বলেন আমিন। আলিবানাত চিন্তা করলে, এই অর্থ যদি আমারে দুনিয়ায় রাখতে না পারে, দুনিয়ায় বাঁচাইতে না পারে, এই অর্থ দিয়ে আমি আমার মালিকের কাছে বাঁচতে চাই। হাত ভরে 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 টাকা বিতরণ করতে লাগলো। হঠাৎ মিডিয়ার যুগ সময়ের নজরে এসে গেল, কে এই যুবক? বাড়িতে খবর নেওয়ার জন্য গেল। বাড়িতে গিয়ে দেখে তার কয়েক ডজন ঘড়ি, কয়েক ডজন জুতা, তার গাড়ি ওই রকম লেভেলের, পোশাক ওই রকম। দাম শুনলে দেখে লাখ টাকার নিচে কোনো জিনিস নাই। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দামের গাড়ি সে ব্যবহার করে। এমন একটা সন্তান সবার নজরে এসে গেল। এত যদি টাকা দুহাত ভরে ছড়ায়, তাহলে সে কে, ব্যাকগ্রাউন্ড সেগুলো দেখবে না মানুষ? আলিবানাত নাইজেরিয়ান মহিলা যারা বিধবা, নাইজেরিয়ান যারা অনেক অসহায় যারা আছে, এদের ভিতরে বেশি বেশি সময় দিতে লাগলো। এই আলিবানাত এমন তওবা করে জিন্দেগি পরিবর্তন করে, এমন তওবা করে জীবন পরিবর্তন করলো, এমন পরিবর্তন। আল্লাহর বান্দা ভিডিওতে দেখবেন, আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ আমারে ক্যান্সার নামক নিয়ামত দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ক্যান্সার নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন, যদি না দিতেন আমি আমার মালিককে চিনতে পারতাম না রে ভাই, আমি তওবা করার সুযোগ হইতো না। হঠাৎ হঠাৎ করে কত মানুষ দুনিয়া থেকে চলে যায়। আমরা আজকে দোয়া করি, আল্লাহ এই হঠাৎ মৃত্যু থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, বলে দাও। আলিবানাত বলে, আল্লাহ আমার ক্যান্সার নামক নিয়ামত দিয়েছেন। আলিবানাত 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো, মুখে রাসূলের সুন্নাত দাড়ি লাগায় ফেলাইলো, আদর্শ দেহের ভিতরে লাগায় ফেলাইলো। আলিবানাত হাঁটে আল্লাহর জিকির করে, আলিবানাত হাঁটে কোরআনুল কারীম তেলাওয়াত করে। হঠাৎ তার মৃত্যু ঘনায় আসলো। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
মৃত্যু যখন কাছাকাছি চলে আসলো, ওই ভিডিওটাও আছে, দেখবেন বিছানায় শুয়ে আছে আলী বানাত, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে কলকল করে। আলী বানাত ওই সময়ও আল্লাহর কালামের তেলাওয়াত জবান দিয়ে চালাইতেছে, বলেন আলহামদুলিল্লাহ। আলী বানাত কোরআন তেলাওয়াত করা অবস্থায় মৃত্যু হয়ে গেল। তদন্ত করে দেখা গেল যেই ডাক্তার বলেছিল আলী বানাত বাঁচবে কয় মাস, তদন্ত করে দেখা গেল আল্লাহ তাআলা ওই আলী বানাতের হায়াত 3টা বছর আল্লাহ বাড়ায় দিয়েছিলেন। শুধু এই ঘটনা না, এটা বোঝানোর জন্য বললাম, নেকের কাজ করবেন তো আল্লাহ হায়াত বাড়ায় দিবে, গুনার কাজ যদি হয় আল্লাহ হায়াত কমায় দেয়। গুনাহ করবেন ও যুবক ভাই, গুনাহ করবেন না গুনাহের থেকে ফিরবেন? মজা পেয়ে পেয়ে গুনাহ করো, এই মজা তোমার কতক্ষণ, মজা পাওয়ার পরে দেখবা কি করলাম, হায় হায় হায়। রসুলের একজন সাহাবী সাহাবা, ছোট কিশোর, রাস্তা দিয়ে হাঁটতেছে। ও যুবক ভাই, তোমাদের জন্য খোদ খাসে বয়ান, যারা মোবাইলের আশিক হয়ে আছো এদের জন্য খোদ এই বয়ান। কিশোর সাহাবী সাহাবা হাঁটতেছে, হঠাৎ একজন পর্দা করে গোসল করতেছে এক নারী, বাতাসের কারণে পর্দাটা উঠে গেল। সাহাবার ইচ্ছা করে না, ওয়াইসা নজরটা পর্দার ভিতরে চলে গেল। বেগানা দেখবার পর নজর ঘুরায় নিল, সাথে সাথে আমি কি করলাম, কি করলাম, কি পাপ করলাম, কি হয়ে গেল। ইচ্ছা করে না, ওয়া ইচ্ছায় নজর গেল। ইচ্ছা করে অন্যায় করা আর ওয়া ইচ্ছায় হয়ে যাওয়া এক জিনিস না। আলী বানাত এইবার চোখে গুতা যায়, মুখে খাবার যায়, কি করলাম, আমার নবী যে আমার এত ভালোবাসে, আমি আমার নবীর সামনে কেমন করে মুখ দেখাবো। আল্লাহ যদি জিবরাইলে যারা পাঠায় দিয়ে বলে, নবী আপনি কারে আদর করতেছেন, এই সাহাবা তো বেগানার দিকে নজর দিয়েছে, আমি আমার এই মুখ আমার নবীকে আর দেখাবো না। যেদিক দিয়ে হাঁটতেছিল মুখ ঘুরাইয়া নিয়ে অন্যদিকে হাঁটা শুরু করলো, পাহাড়, ওই দিকে হাঁটতেছে মরুভূমি ময়দান, ছোট মানুষ, রসুলের বড় মহাব্বতের সাহাবী সাহাবা। হাঁটতে 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 পাহাড়, এই দিক দিয়ে নবী আবার তাকাতাকি করায়, কই আমার সাহাবা কই, কোথাও খুঁজে পায় না। সাহাবায়ে কেরামদের কাছে শুনে তারাও বলতে পারে না। 1 2 3 করতে 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 প্রায় 18-20 দিন হয়ে গেল, আর দেখে না। মাঝে মাঝে নবী আমার সালাম ফেরানোর পরে পিছনে ফিরায় সবার দিকে তাকাতাকি করে, কই আমার সাহাবা কই। বয়ান যখন করে তখন তাকাতাকি করে, আমার সাহাবা কই। হঠাৎ 29 দিন 28 দিন হয়ে গেল, নবী এবার ওমরকে ডাকতে বলে, ওমর আমার সাহাবার খবর কি, কই আমার সাহাবা কই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো দেখি না। ওমর আমার সাহাবারে খুঁজিয়া আনো, যতক্ষণ খুঁজিয়া না আনবা আমার সাথে দেখা করবা না। ওমর কয়েকজন সাহাবাদের নিয়ে এবার খোঁজা তালাশ শুরু করে দিল, খুঁজতেছে খুঁজতেছে, কোথাও সাহাবারে পায় না। হঠাৎ কিছু বাচ্চা বকরি চড়াইতেছে, এদের কাছে শুনলো সাহাবারে চেনো কিনা, বলে সাহাবা নামে তো আমরা কাউকে চেনে না, তবে একটা ছোট্ট বাচ্চা ওই পাহাড়ের ভিতরে থাকে, সকালবেলা ওখান থেকে কান্না করতে করতে নিচে নামে, কিছু খানা পিনা যা পায় খায়, এটা খেয়ে আবার ওই পাহাড়ের চূড়ায় উঠে যায় কান্না করতে করতে। তাই নাকি? বলে তাহলে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে অপেক্ষা করি আগামীকাল ওই সময় পর্যন্ত। আগামীকাল ওই সময় হওয়ার পর সবাই তাকায় আছে পাহাড়ের দিকে, দেখে সাহাবা কান্না করতে করতে এবার নিচের দিকে নামতেছে। হঠাৎ ওমরকে ডাকবার পর সাহাবা পেছনের দিকে পালানোর চেষ্টা করতেছে, এই সাহাবা পালায় না, আসো, নবী আমারে পাঠাইছে তোমার নেওয়ার জন্য। ভয় পাওয়ার কিছু নাই, নবী তোমার জন্য পাগল, নবী তোমার জন্য পাগল। ভয় পেও না, নবী তোমারে নেওয়ার জন্য আমাদের পাঠাইছে, আসো নবীর কাছে চলো। সাহাবা কান্না করতেছে, দাঁড়ায় গেছে, এরপরে আগায় গেলেন, সাহাবারে দৌড়লেন, বুঝাইলেন। সাহাবা আসতেছে কিন্তু কান্নার মিঠার জন্য আরো বাড়তেছে। আমার এই মুখ, এই অন্যায় অপরাধের মুখ আমার নবীর সামনে আমি কেমন করে দেখাবো।
হঠাৎ রাসূলের সামনে আনবার পর রাসূলের কদমে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি maaf করে দেন, আমারে আপনি maaf করে দেন। ইচ্ছা করে আমি বেগানার দিকে নজর দেই নাই। নবী আমার বসে গেলেন, পাও মেলায় দিলেন। সাহাবা কান্না করতে করতে, খানা বিনাও ভালো নাই, পাতালুতা যা খাইছে শরীরটাও খারাপ হয়ে গেছে। নবী আমার পাও বিছায় দিলেন, রাসূলের উরুর উপরে সাহাবার মাথাটারে শোয়াইলেন। সাহাবা কান্না করতেছে, নবী আমার মাথায় সাহাবার আদর করে দিছে, মুখে আদর করে দেয়। এমন দৃশ্য, এমন মহব্বতের সাহাবী সাহাবা। নবী বলতেছে, ও সাহাবা, সত্যটা আমি জানতে পারছি, ভয়ের কারণ নাই। সাহাবা এরপরে মাঝে মাঝে ফুপায়, হঠাৎ হঠাৎ চিল্লায়, কান্না করে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে maaf করবেন নি? হঠাৎ কিছুক্ষণ পর সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের ভিতরে কি যেন পিঁপড়ার মতো কিলবিল করে হাঁটতেছে। বলে, তাই নাকি? কালেমা পড়া শুরু করো। সাহাবী সাহাবা কালেমা পড়া শুরু করে দিল। কালেমা পড়তেছে, হঠাৎ ওই অবস্থায় সাহাবার প্রাণ পাখি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, দুনিয়ার থেকে বিদায়। এবার আমার নবীর চোখে পানি। এতদিন পর আমার সাহাবার একটু কাছে পেলাম, ঠিক মতো আদর করতে পারলাম না। নবী আমার সাহাবার জন্য কান্না করতেছেন। সাহাবায়ে কিরামদের বললেন, যাও তোমরা, কেউ গোসলের পানির ব্যবস্থা করো, কেউ কাফন দাফনের ব্যবস্থা করো। এইবার কাফন দাফনের ব্যবস্থা করতেছে, গোসলের পানির ব্যবস্থা করতেছে, কবর খুঁড়তেছে। কাফন বানানোর পর নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমার সাহাবারে যে খাটিয়াতে দিবা, আমি নবী কান্দে নিব আমার সাহাবার খাটিয়া, একটা খাটিয়ার অংশ খালি রাখবা। নবী আমার কেমন তার সাহাবী সাহাবার জন্য পাগল। ও নবীর উম্মত, ওই নবীর জন্য কি তোমার আমার একটু মায়া লাগে না? আর যদি তুমি আমি এই নবীর জন্য পাগল হতে পারি, অবশ্যই নবী আপনার আমার কবরে বন্ধু হয়ে আসবেন, ঠিক কিনা? আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। নবী আমার কাঁদতে সাহাবার খাটিয়ে নিলেন।